ওই দেখো আমার নিতাই গুণমণি নাচে নাচে, ওই দেখো আমার নিতাই গুণমণি নাচে নাচে, ওই দেখো আমার নিতাই গুণমণি। ওসে আসছে ধীরে ঢেউ মুছিয়ে, লয়ে প্রেমের বন্যা ধানি নাচে নাচে, ওই দেখো আমার নিতাই গুণমণি নাচে নাচে, ওই দেখো আমার নিতাই গুণমণি। ওসে আসছে ঢেউ মুছিয়ে, লয়ে প্রেমের বন্যা ধানি নাচে নাচে, ওই দেখো আমার নিতাই গুণমণি নাচে নাচে, ওই দেখো আমার নিতাই গুণমণি। নিত্যানন্দ সবার হৃদয়ে নাচছে তো, সবার হৃদয়ে একটু নিতাই নাচছে। আমার তো মোটেও মনে হয় না, মুখগুলো দেখলে কি দুঃখ, মহারাজ মনে খেতেও দেয়। দেখো মুখগুলো যেন একবারে ভাঙা চাঁদের হাত বসেছে। কি নিত্যানন্দ অভিন্ন কলেবর বিগ্রহ, এই যে মহাজনগণ বলছে, কিন্তু অনুভূতি নাই। সেই জন্য সর্বাগ্রে নিত্যানন্দ কলেবর বিগ্রহ অভিন্ন হরি শ্রী গুরুপাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। নিত্যল্লাহ প্রবিষ্টম বিষ্ণুপাদ শিষ্য ভক্তি কুমুদ সন্তোষাম শ্রী গুরু মহারাজ শ্রীচরণ অশোক অভয় চরণ কমলে। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म भक्ति रक्षक नारायण गोस्वामी महाराज, भक्ति कुमार श्री गोस्वामी महाराज, नित्यल्लाह प्रविष्ट भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज, श्री कानुप्रियदास बाबाजी महाराज रातुल चरणे असंख्य दंडवत प्रति ज्ञापनांत हेतु कृपाशीर्वाद प्रार्थना करी प्रसन्न हो कृपाशीर्वाद। तत्पश्चात मदीय परम गुरुपाद पद्म विश्ववंदित आचार्य भास्कर पृथ्वीते যত মত তত যত পথ তত মত যত মত তত পথ অপসিদ্ধান্ত সুসিদ্ধান্ত ঝঞ্ঝাভাতে খণ্ড বিখণ্ডকারী যুগধর্ম ধুরন্ধর আচার্য কিশোরী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণে असंख्य धन्यवाद प्रणाम ज्ञापनांते तार हित कृपाशीर्वाद प्रार्थना करी प्रसन्न हो कृपाशीर्वाद तत्पश्चात समस्त पतित पावन वैष्णव वृंद चरण वंदना करी प्रसन्न हो कृपाशीर्वाद करो अधर्म प्रति समस्त भक्तवृंद मातृमंडल चरण वंदना करी सबाई प्रसन्न हो कृपाशीर्वाद करो। ये अपने चिंताय गौर प्रेमानंद गौरयमार दिशवा करल भ्रमण रंगे शेष अवस्थान हेरिब आमी प्रणयी भगत संगे। परिक्रमा करब कोथाय करब गौर आमार शेष अवस्थाने करिल भ्रमण रंगे शेष अवस्थान हेरिब आमी प्रणयी भगत संगे। প্রণয় কি? এর সঙ্গে ওর শুভ পরিণয় হয়েছে, প্রণয় ঘটেছে, ঘনিষ্ঠ সম্বন্ধ হয় প্রণয় প্রণয় ভগতের সঙ্গে ভগবানের সাথে গৌরহরির সাথে যা অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধ হয়েছে। বুঝু ক্লোজ এন্ড কন্ট্যাক্ট গুরুদেব বলতেন, গুরুদেব এই জিনিস বলতেন যে ক্লোজ এন্ড কন্ট্যাক্ট, যে ঘনিষ্ঠ সম্বন্ধ হয়েছে। আমাদের কি ঘনিষ্ঠ সম্বন্ধ হয়েছে গৌরহরির সঙ্গে, গুরুদেবের সঙ্গে? হয়নি। কাদের হয়েছে? এই মহাত্মাদের হয়েছে, মহাত্মাদের হয়েছে। এই মহাত্মাদের গুরুদেবের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ হয়েছে বলেই এই জগতের ঐহিকের সর্বসুখ, সমস্ত সুখকে একবারে দূরে ছুড়ে ফেলে দিয়ে প্রাণের সমস্ত কিছু জিনিস উজাড় করে দিয়েছে গুরুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে।
গুরুদেবের সেবা বিগ্রহ রূপে এই ভক্তিকমল ঋষিকেশ গোস্বামী মহারাজ, ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, ভক্তিচরণ অরণ্য গোস্বামী মহারাজ, এরা সবাই গুরুদেবের সেবাই করে চলেছে। কিন্তু আমরা করছি কি? আমরা করছি না, আমরা করতে পারছি না। এটাকে ধরে নিতে হবে যে আমরা প্রণয়ী ভকত নয়, মহাত্মাগণ গুরুপাদ পদ্মগণ প্রণয়ী ভক্ত। আমরা নিশ্চিত যে এই ভক্ত সঙ্গে যদি আমরা ধাম পরিক্রমা করি, তাহলে পরিক্রমার যে ফল স্বরূপ আমরা সেটা অবশ্যই লাভ করতে পারব। কি? কেন? শাস্ত্র হচ্ছে কি? সাক্ষাৎ ভগবান, বাগ্ময় মূর্তি। ভাগবত সাক্ষাৎ ভগবান, ভগবানের বাগ্ময় মূর্তি, বাণী বিগ্রহ রূপে প্রকাশ হয়েছে। সেখানে বলছে কি যে প্রণয় ভক্তের সঙ্গে আমি ঘুরব। তাহলে আমার একটা ভক্ত অনুগত হতে হবে। সে ভক্ত এমনই যার সাথে ভগবানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। সেই জন্যে আমরা আজকে এই সাধু মহাত্মাদের আনুগত্যে ধাম পরিক্রমা করতে পারবো। কিন্তু এই যে ধাম, এ ধাম কি? শ্রুতি ছন্দ গাক্ষা বদতি পরমং ব্রহ্মপুরকম। শ্রুতি ছান্দজ্ঞ উপনিষদ বেদ বেদান্ততে এই মায়াপুর, এই ধামকে বলছে যে এটা ব্রহ্মপুর। শ্রুতি ছন্দ গাক্ষা বদতি পরমং ব্রহ্মপুরকম। শীত দিবসাগ্নে বিরল রসিকন শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ, এটা স্বয়ং এখানে। এই যে ধাম সাক্ষাৎ ভগবান, সেই ভগবানের যে সেবা করব, কি করে করব? সেজন্যই আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তিস্যা। এই যে ভজন ক্রম, সেই ক্রমে আমাদেরকে ভজন করতে হবে। সেজন্য আমরা গুরুপাদ পদ্মের আনুগত্যে সেবা করব। সেই গুরুপাদ পদ্মের আনুগত্য মানেই, গুরুপাদ পদ্মকে আনুগত্য মানে কি হবে? গুরুদেব আগে আগে চলবে, আমরা পিছে পিছে চলা কি? তাহলে কি গুরুদেবের সেবা হবে? তাহলে কি আনুগত্য হবে? না, ওতে আনুগত্য হবে না। এই যে বললে যে গুরুপাদ পদ্মের আবির্ভাব অপ্রাকৃত চিন্ময় মূর্তি, তার যে রূপ গুণ লীলা পরিকর, সেইটা হৃদয়ের মধ্যে আসা। অধিবাস শব্দের নিকট, বসবাস করা। আমরা ভগবানের নিকটে, গুরুর নিকটে নাই, অনেক দূরে আছি। সেজন্যে সবাইকে মনে পড়ে, গুরুদেবকে মনে পড়ে না। যদি বলি যে কি করে হলো আমাদের তো গুরুদেবকে মনে পড়ে, আমি একটা কথা উদ্ধৃতি দিচ্ছি। আমরা সবাই সংসারী মানুষ, সংসারে থাকি। বলুন তো, আমাদের সব থেকে বাঙালির বড় উৎসব কি? কি? আরে জোরে তো বলবে। দুর্গা পূজার সময় আত্মীয় স্বজন পরিবার সব গোষ্ঠীকে কাপড় দেয়। গুরুদেবের জন্য একটা কেউ কিনে? একজন হাত তুলুন, একজন হাত তুলুন, একটা লোক হাত তুলুন। দেখো নেই, হাজার লোক আছে নেই। তাহলে সবাইকে মনে পড়লো, এদের আর মনে পড়ে না, এদের মনে পড়ে না। আর যখন উপর থেকে খড়গ নামলো, আমার কি যন্ত্রণা, তখন গুরুদেবকে ফোন দিল। গুরুদেব কোথায়? নেই, মনে পড়ে গেল। কোথায়? যখন ভোগে বাধা পড়লো, যখন ভোগে বাধা পড়লো, যখন ভোগ করতে পারলো না, তখন মনে পড়ে। তাহলে এই যে অধিবাস শব্দ বলা হচ্ছে, এর যথার্থ তাৎপর্য রয়েছে। কেন? আমরা নিকটে নেই, আমরা অনেক দূরে আছি। হ্যাঁ, রামকৃষ্ণ ঠাকুর নাকি কথা প্রসঙ্গে একবার বলেছিল, এখন সে মাতালির সামনে সে স্তব স্তুতি করছে, মা জগদ্দম্বে জগজ্জনে জগৎ পালিনী বিশ্বপালিনী বিশ্বপ্রসবিনী। তখন এক সন্ন্যাসী বলে দিচ্ছে, ও ঠাকুর, এই 1.5 ফুট কালী নাকি বিশ্বকে প্রসব করেছে, এইসব আজগুবি গালগপ্প। বলে ঠিক বলেছি শালা, তুই ঠিক বলেছি। বলে কেন? না,
এই যে বলছিস না সকালে উঠে সূর্যটাকে কেমন দেখিস রে? সকালে যখন উঠিস তখন সূর্যটাকে কেমন দেখা যায়? একটা থালার মতো না? বলে হ্যাঁ। বলে জানিস সূর্য পৃথিবীর থেকে কত বড়? তখন সন্ন্যাসীরা একবার মাথা চক্কর দিচ্ছে, বলে কি সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু সেই পৃথিবী থেকে দাঁড়িয়ে সূর্যকে থালার মতো দেখা যায়। বলে কেন রে? বুঝিসনি? দূরে আছি বলে, দূরে আছি বলে। সেই জন্যে আজকে এই গুরুদেব থেকে আমরা অনেক দূরে আছি, অনেক দূরে। সেই জন্যে গুরুতে আমাদের মর্ত বুদ্ধি রয়েছে, মনুষ্য জ্ঞান রয়েছে। মনুষ্য জ্ঞান নেই এরকম একটি লোক বলুন এখানে। গুরুতে মনুষ্য বুদ্ধি রয়েছে তার হৃদয়ে। সেজন্য রূপ গোস্বামীর পাঠ বলেছে যে হৃদয় কন্দরে শ্রী সতীমা। হৃদয়টাকে কন্দর, একটা মোরা কুয়া, একটা গর্তের সাথে সে তুলনা করেছে। সেজন্য গুরুপাদ পদ্মে চিন্মত্ব হবে কি করে? এইবারে আমার শিক্ষাগুরু ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের কথা আমি একটু বলি। কৃপায়, নাম গোস্বামী মহারাজের কৃপায় এখানে আমার আসার সুযোগ হয়েছিল, মহারাজের সেবা করার সুযোগ হয়েছিল। এখন আমি কায়দা করে আমাদের গুরু ভাই গৃহে আমার শিক্ষা গুরু আমাদের রাধা মাধব প্রভু রোহিণীমা যেতে 1 মাস ধরে ব্রত হতো। সেই ব্রততে যে সে পাঠ করত, আমি উপস্থিত হওয়ার পরে এগুলো সব বন্ধ করে দিয়েছি। দিয়ে মহারাজকে দিয়ে অধিবাস করিয়ে যারা আমাদের গৌড়ীয় মঠের সাধু, এবং যারা গৌড়ীয় মঠের সাধু হলে হবে না, দীক্ষা হলে হবে না, না সেরকম অধিযোগ্য প্রভু ছিল, অনেক লোক ছিল না, ওদের নিলে হবে না। কাদের নিবে? যারা মঠে আছে, যারা মঠের আনুগত্যে সেবা করছে সেই সাধু নিতে হবে। নিয়ে এবার পাঠ কীর্তন হবে। সেখানে যখন মহারাজের কথা হলো তখন আমি মহারাজকে বললাম, মহারাজ আর মহারাজকে একবার নিয়ে যাই। কি করে নিয়ে যাবে? হ্যাঁ, আমি গত মাসে মহারাজকে কথা আমি পাঠ করিলে এবারে মহারাজ যখন গিয়ে কথা বলবে তখন আমাদের মানে এটা খুব বেড়ে যাবে। কারণ মহারাজ সবসময় ব্যাপারে আনন্দ আছে। মহারাজের কথা বলবে, এ বলবে, সে বলবে, তাহলে আমাদের প্রসঙ্গ হবে, তাহলে দেখবে আমাদের মানটা বেড়ে যাবে। সেজন্য মহারাজকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সেইখানে মহারাজের সাথে আমার 8 দিন সঙ্গ হয়েছিল। সেই 8 দিন কিরকম? রাত 3টাতে মহারাজ 2:30টায় উঠে স্নান করে বসে হরিনাম করে, আর আমি 3টাতে উঠি। সে সময় আমি যখনই যাই তখন মহারাজের স্নান আর নিত্যতিলক হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি গিয়ে এবার বসে আছে, প্রণাম করবো, হরিনাম করছে, মাথাটা নিয়ে পায়ে ঠুকে দিয়ে আর মালাটা মাথায় দিয়ে বসো, বলো, এবারে জিজ্ঞাসা করো। এবারে জিজ্ঞাসা করা হচ্ছে, অনেক কথা, অনেক প্রশ্ন, এবং তার উত্তর দিচ্ছে। এইবারে আমি শুধু একবার মুখে শুধু একটু বলে দিতে হবে সূত্রটা, উনি ছেড়ে নিয়ে নেবে। আমি শুধু বলছি যে এই যে দীক্ষা, মানুষ যে দীক্ষা দিয়ে হরিভজন করা, আরে শোনো 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 কি না, শোনো, মাতৃপক্ষী থেকে যে দেহ পাওয়া যায় এই দেহে তো ভজন হয় না, এই দেহ ভজন হয় না। ভজন হয় কি করে? না, গুরু যে মন্ত্র দেয় সেই মন্ত্র দেহে ভজন করে। গুরুদেব মন্ত্র দিলে মন্ত্র যদি সে গ্রহণ করে আত্মীর সহিত, বিশ্বাসের সহিত, শ্রদ্ধার সহিত, তাহলে সে মন্ত্র তার হৃদয়ে বসবে। হৃদয়ে বসলে মন্ত্র মননাত্রায়তে যস্মাত্তি, মন্ত্র প্রতিকীর্তিত, মন্ত্র কীর্তিত হবে, সেখানে প্রকাশ হবে, হলে তার দেহটা চিন্ময়ত্ব লাভ করবে। যতক্ষণ না মন্ত্র প্রকাশ হবে, যতক্ষণ না অপ্রাকৃত হবে, ততক্ষণ পর্যন্ত দেহ চিন্মত্ব আসবে না, তখন সে ভজন রস আস্বাদন করতে পারবে না। সেজন্যে মাতৃকক্ষী থেকে এই যে দেহ আছে, এ দেহে তো ভজন হবে না। এ দেহে ভজন হবে কি করে? এটা জড়, চিন্ময় কি সূক্ষ্ম মন্ত্রময় দেহ, সেই মন্ত্রময় দেহে সে ভজন করবে। তাহলে এই যে মন্ত্র গ্রহণ করা করে হৃদয়ে বসানো, মন্ত্রের ধ্যান ধারণা,
তখন বলছে হরিনাম করো, তা মনে মনে কি চিন্তা করো? হরিনাম তো করছো, হরিনাম করে কি চিন্তা করো? মন্ত্র যখন করছো তাহলে কার ধ্যান করছো, মন্ত্রে কি চিন্তা করছো? বলেই সঙ্গে সঙ্গে নিজে প্রশ্ন করে উত্তর দিয়ে দিচ্ছে। বলছো না হরিনাম করছো আর ধামের চিন্তা করছো। বলে দেখো হরি ভগবান আর ধাম ভগবান। ধাম স্মরণ করলে অন্য ফল, আর হরি নাম করলে নামের কৃপার ফল আছে। তাহলে তুমি যদি নাম করো আর ধাম স্মরণ করো, তাহলে তুমি কোনটা করছো? তুমি কি ধাম স্মরণ করছো না নাম করছো? চিন্তা করুন কত সূক্ষ্ম বিচার। আমি না হলে 20টা সন্ন্যাসীর মুখে শুনেছি, 20টা সন্ন্যাসী আমাদের পরিচিত, নাম বলবো না, যে নাম কীর্তন করবে, হরিনাম কীর্তন করবে, হরিনাম যখন করবে তখন ধামের চিন্তা করবে, ভগবানের চিন্তা করবে, হ্যাঁ এ করবে না ধামে আমি ঘুরছি, এ করছি, হরিনাম করছি। আর 10টা সন্ন্যাসী এই কথা বলবে। কিন্তু মহারাজ বলছে যে আরে পাগল, ওরকম নাম হয় নাকি? নাম তো স্বয়ং হরি, এই নাম শব্দ ব্রহ্ম, সেই ব্রহ্মের আরাধনা করতে হবে, সেই শব্দের ধ্যান করতে হবে। ধীমহি, তার ধ্যান করলে সেই শব্দ প্রকাশিত হবে, সেই শব্দ থেকে প্রকাশিত হবে। তুমি যদি একটা কল্পনা করো, একটা ঠাকুরের মূর্তিকে ধারণা করো, তাহলে সেটা তোমার কল্পনা হবে, সেটা সত্য হবে না। সেজন্য যখন নাম করবে তখন নামের চিন্তা করবে, যখন মন্ত্র করবে তখন মন্ত্রের ধ্যান করবে। মন্ত্রই সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ বীজ, কৃষ্ণ গায়ত্রী। আরে কৃষ্ণ বীজ, কৃষ্ণ বীজ কেন বলে বল দেখি? শোনো, বীজকে আস্বাদন করা যায় না। বীজকে ভূমিতে প্রচিত করলে, সেখানে সার জল সেচ দিলে সারা গাছ হবে, গাছ হয়ে গাছে ফল হবে, ফল পাকবে, পাকলে খেতে পারবে। কিন্তু বীজ দিলে খেতে পারবে না। আমি তোমাকে একটা আমের আঁটি দিব, খেতে পারবে? ধান দিব, খেতে পারবে? খেতে পারবে না। কিন্তু আমটাকে মাটিতে পুঁতলে অঙ্কুরিত হয়ে গাছ হয়ে ফল হয়ে পাকলে সেরকম কৃষ্ণ মন্ত্র হয় সংসার মোচন। কৃষ্ণ মন্ত্র কৃষ্ণে পাওয়া যায় না, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র কেন? মন্ত্র মানে কি? মন্ত্র মহানাথ প্রায়তে যশবা, আর মহামন্ত্র হরিনাম মহামন্ত্র, এর বিধি নাই। কিন্তু মন্ত্রের অনেক বিধি আছে, সে বিধি পালন না করলে মন্ত্রের কিছু ফল পাইবে না। চিন্তা করুন। তাহলে এবারে এই যে গুরুতত্ত্বের কথা এত সময় হচ্ছে, আপনি গুরু কি বুঝেছেন, কি করে বুঝলেন? সেজন্য গুরু মানে কি আমি গতদিনই বলেছিলাম। এই তো গুরু বসে আছে সামনে, দেখো গুরু কি কৃপা পাবে পাও। কিন্তু ওই যে গুরু মহারাজ বললেন যে শোনো, মন্ত্রকে যতদিন না প্রকাশ করতে পারবে ততদিন চমৎকারিতা আসবে না, ততদিন পারবে না। সেজন্য ধাতস্থ হতে হবে, দৃঢ় হতে হবে, ধ্যান করতে হবে। মন্ত্রকে পরিশুদ্ধ ভাবে তাকে ধ্যান করতে হবে। ধ্যান করলে মন্ত্র প্রকাশিত হবে। ওই ভাগবত পড়ছো, আর ভাগবত হৃদয়ে আসবে, এসে ভাগবত প্রকাশ হবে, তবে সে বলবে। কে বলবে? ভাগবত নিজে প্রকাশিত হবে। এই হচ্ছে মহারাজের কথা। আরো অনেক প্রসঙ্গ, অনেক কথা, এবং মহারাজের বিচার আমাদের মাথায় আসে না, আমরা ভাবতেই পারি না সেসব বিচারের কথা। সেটাতে এই যে গুরুপাদ পদ্মের আবির্ভাব, শাস্ত্রে বলছে কি? শাস্ত্রে বলছে একে একে একটার পর একটা, একটার পর একটা কংস একটা একটা সন্তানকে ধরে আছাড় মেরে মারছে। কি সপ্তম গর্ভে যখন কি আসলো? গুরুদেব আসলো। তাহলে এটা কি? এটা শাস্ত্রে এই তত্ত্ব বোঝায়। হ্যাঁ, মহারাজের মুখ থেকে আমার শোনা যে শোনো, এক এক করে আমাদের যে এই যে শরীরের যে তাড়না, কামের যে তাড়না, রিপুর যে তাড়না, সেই এক একটা করে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্যকে আছাড় মেরে শেষ করেছে। করার পরে তারপরে অরুণোদয় কাল, গুরুপাদ পদ্মের আবির্ভাব হল। এই অরুণোদয় কাল যতক্ষণ না আসবে সূর্য উদয় হবে না। অরুণোদয় কাল আসবে, তারপরে সূর্যোদয় হবে। সেজন্যে তখন তারপরে আসলেন কি? বলদেব। অতএব গুরুপাদ পদ্মের আবির্ভাব হলো। আসো
আসন ভূষণ ছত্র সিংহাসন সাজিয়ে সমস্ত করলেন, করার পরে